ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিলেটি চ্যানেল এবং সিলেটি নেটওয়ার্কে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা জানেন এবং আমার ক্যাপশন থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবার সামনে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর গ্রামে গোবিন্দপুর গ্রামে সেই গ্রামে কিন্তু একটি আমাদের হিন্দু সম্প্রদায় রয়েছে। সেই হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে আমাদের এই অঞ্চলেরই একজন বীর মুক্তিযোদ্ধা হাজী আলাউদ্দিনের নেতৃত্বে এবং উনি স্বয়ং উপস্থিত ছিলেন। আমরা যতটুকু এখানে এসে আমরা জনতার কাছ থেকে জানতে পেরেছি যে উনি এই মন্দিরে আগুন দিয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা যাকে খর বলি, অর্থাৎ আমরা সিলেটি ভাষা যেটাকে আমরা খের হই, সেই খের দিয়া কিন্তু তারা এই বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে তারা কিন্তু সেখানে তারা মন্দিরও আগুন দিছে। অবশ্য আপনারা দেখতে পারেন আসলে বিতে কারেন্ট নাই, আমি আপনার দেখাতে পারেন না এখন। এরপর যে তারা যে বাঙ্গিয়ে আনিয়ে তারা একটা ফালাইছে, ওটা ফালাইছে। আমি আপনারা দেখানোর চেষ্টা করি আসলে ওদকা তারা বাঙ্গিয়ে আনি ফালাইছে একটা মন্দির। আসলে আমরা কোন জায়গা গিয়ে কিতা করতাম সাথে সাথে আমরা ইউপি চেয়ারম্যান আমরা খবর দিচ্ছেন, সাথে সাথে আমি আইসি আইয়া দেখি আর যে বীর মুক্তিযোদ্ধা হাজী আলাউদ্দিনের নেতৃত্বে এবং তাই স্বয়ং উপস্থিত থাকা কিন্তু একজন হিন্দু ধর্মর মন্দিরও তাই সরাসরি আক্রমণ করছেন এবং সন্ধ্যার সময় তারা পরিবার তাকে কেউ আসলা না এবং তারা বাড়ির জেলা মহিলাগুলো আসবেন তারা তান্ডে সরাসরি ফাইয়া এবং তান্ডে আরো 4-5 জন আসলা তারা বাকি গেছে তান দৌড়তে পারছে দরিয়া তান্ডে তারা দড়ি দিয়ে বান্ধে রাখছে এবং পরবর্তীতে স্থানীয় জনগণ মগন ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন সদস্য তারা খবর দিচ্ছে, খবর দেওয়ার সাথে সাথে তারা সেখানে আইসেন। তো ভিউয়ার্স আমি আপনারা দেখে আমরা যতটুকু এখানে আমরা এলাকার কাছ থেকে এবং জনগণের কাছ থেকে আমরা জানতাম পারছি যে মন্দির ভিন্ন জায়গা তাই মুক্তিযুদ্ধের পাওয়ার খাটাইয়া তাই অসহায় মানুষের নির্যাতন করতেন এবং অনেক জায়গা তাই নির্যাতন করতেন। তো আমি এ পর্যায়ে আমি আপনারা দেখে যে জনগণ তান্ডে কিন্তু শেষ পর্যন্ত যাইতে পারছে না, তাই তারা আটটাইয়া রাখছে। তো আমি সরাসরি আপনারা দেখাই অবশ্য যে মন্দির বাঙ্কা যে তারা আইসলা যে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তান্ডে কিন্তু তারা জনগণ আটক করছে। তো আমি আপনারা দেখাই আমার ক্যামেরার সামনে আপনারা যারে দেখতে পাররা তাই হলে কি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন এই সেই মুক্তিযোদ্ধার নামে কলঙ্কর যিনি তারা আমরা কিন্তু শুরু থেকে অবস্থান আসলাম আমরা জুড়িপদের প্রশাসন আইসেন, তারা কিন্তু তাদের কাছ থেকে যথেষ্ট জমানবন্দি লইছেন এবং আমরা চেয়ারম্যান তাই লগে লগে টানা খবর দিচ্ছেন, টানা খবর দেওয়ার সাথে সাথে এখন পৌঁছাইছে আয়া সেনাবাহিনীর অবস্থা নিবা। আচ্ছা এর পর্যায়ে আমি জানতাম মহিলা একটু মন্দিরের সামনে আইতা আমি আপনারা দেখাইব যে আমি এখন তারা জানতাম চাইব যে যারা তারা দৌড়ছে অবশ্য আমি তার বক্তব্য লইম এবং তার কাছ থেকে আপনারা জানতে পারবা যে এই বীর মুক্তিযোদ্ধা এই এলাকা তারা কিতা করছে এবং তারা তাদের যে মন্দিরে তারা যে ভাঙিছে। তো আমরা তুমিও লাইটটা মারিও দিদি এক সামনে আনবেন। তো আমরা আপনারা একজনে মাতিবা সবার পক্ষ থাকি। তো আপনারা মানে কিলা কিতা দেখছেন একটা হকা আপনারা মন্দিরের ব্যাপারে এবং আপনারা যে বীর মুক্তিযোদ্ধারে আপনারা দর্শন কিতা লাগি দর্শন একটু উপরে তুলো দিদি উপরে তুলো। হ্যাঁ
আর একটু দিল মাইক লাঠি মারার পরে আগুন দিচ্ছে, তারপরে সেটা আমরা চিল্লা চিৎকার করার পরে মানুষজন আসছে, তাদের ধরছি ধরে আমরা বন্ধ করে দিই। একটা মিনিট আরো আবার কোনছে আমরা বাড়ির সবাই আমরা বলতে আমরা তিনজন আসলাম, এমন বাড়ির কোনো পুরুষ মানুষ আসলাম, আসার পরে এখানে আমরা মন্দিরের উপরে লাঠি মারা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমরা থাকার কারণে আমরা চিল্লা চিৎকার করার পরে প্রতিবেশী মানুষ আসছে, নামাজ থেকে অনেকজন আসার পরে আমরা তারা ধরিয়া বাড়িয়ে আসছি। তারপর এখানে দেখুন আচ্ছা আপনি কোন কিছু কইলেন কিটা দেখছেন দেখছি বাড়ি বেটা মানুষ আসি না ভাই, আর আমরা তিনজন আছি বেটি, যখন আইয়া বড় দেবতা ঘর গিয়া লাঠি মারিয়া ভাঙি দিছে, আসন টাসন পালাইয়া দেবতার মূর্তি উঠতে ভালাইয়া এটা অবস্থা রাখছে না। এরপর তোমার চিল্লা দিলাম, চিল্লা দেওয়ার বাদে বেটারে ধরছি, আমরা ধরিয়া রাখছি, আর 3-4 জনকে আমরা ধরতে পারছি না, তারা চিনতেও পারছি না, তারা মুখোশ লাগা আছিল মুখর। ও তো নামাজের একটু আগে আইছিল। ও 5 জন আছিল। না বাড়িতে আসিল না, মহিলা অকল আসলাম। বলেন আপনি কিটা দেখছেন? আমরা তিন জাল ঘরের ভিতরে ছিলাম, এরপরে ওনারা আসছে, আমরা অতটা খেয়াল করতে পারি না, ওনারা আসছেন, আইসা ঘরের ভিতরে আগুন জ্বালাই দিচ্ছেন, এরপর লাঠি মার আমাদের কুর্সি টুসি সবকিছু ফালাই দিচ্ছেন। ফালানোর পরে আমরা আগুন জ্বলা দেখে ঘর থেকে দৌড়তে বার হয়েছি, দৌড় দিয়ে বার হওয়ার পরে দেখে আগুন জ্বলতেছে, এরপরে আমরা চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরে ওনারা আগুন জ্বালাইয়া ওনারা 4-5 জন দৌড়া তুলছে, আর উনি চাচা রয়ে গেছে। এরপরে ওনারা আমরা উনিও দৌড় তুলতে আসলে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কি করছে আমাদের দেবতা, আমরা একটু বিচার চাই, উচিত বিচার চাই, বিচার চাই। আসলে অনেকে কমেন্ট করা ভাই একটা কোন জায়গা আমি কইয়ার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের গোবিন্দপুর বিনন্দপুর গ্রামে উপস্থিত আছি আমি। সেখানে আমরা জানি যে আমাদের পূর্বজুড়ির বেশিরভাগ এলাকাত কিন্তু তারা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করে, সেই সুবাদে কিন্তু আমি সেখানে কিন্তু তারা এসে সেই মন্দিরটি কিন্তু ভেঙেছেন, সেই আমাদের মুক্তিযোদ্ধা নামক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। তো আসলে মন্দির ভাঙ্গার সময় যারা তারা চিৎকার দিছে, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে যারা আয়া দেখছেন যে মন্দিরে আগুন জ্বলের, এবং পরবর্তী তারা আগুন নিমাইছেন, এবং পরবর্তী যে আসামি ভিকটিমে তারা দরিয়া রাখতে পারছে। তো আমি বাইরের কাছ থেকে সরাসরি জানতাম ভাই আজকে কিটা হয়েছে ঘটনাটা? ভাই আমি তো বাড়িতে আসলাম না, আমি গেছিলাম একটু জমিনে, আর ওই দিক থেকে আসার পরে আমি দেখলাম যে বেশ কয়েকজন লোক আমাদের বাড়িতে দৌড় দিয়ে আসতেছে। এমত অবস্থায় আমিও পিছন থেকে দৌড় দিয়ে আসলাম, আসার পরে দেখতেছি যে আমার বাড়িতে আগুন জ্বলতেছে, অনেক লোক ছিল, কেউ নিভাইতেছে, পানি দিতেছে, আবার হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি এটা। আবার এসে দেখতেছি কেউ পানি দিতেছে, কেউ নিভাইতেছে, আবার উনারাও দেখতেছি যে আটক করে রাখছে। এই অবস্থায় আমি এসে পাইছি আর কি। আপনার মানে এই মন্দিরও আর কোন সময় এলাকায় আক্রমণ করছে? না না, এরকম কোনো ধরনের আক্রমণ হয়নি। আপনারা
আপনারা দেখরা আসলে আজকের এই যে মন্দিরটা আসলে বীর মুক্তিযোদ্ধা তানোর নেতৃত্বে এই মন্দিরটা ভাঙ্গ হয়েছে। ভাই যে ভাই আপনি দেখাইম, আমি একটু আগে ঠান্ডা দেখাইছি এবং আমিও আবার দেখাইম। আমি ওয়ারাফোন বাইরে পাইছি যে আমি মূল বিষয়টা জানতাম পারবো যে ভাই এক মিনিট আপনি খানো আসলা এবং ইনো আইয়া আপনি কিতা দেখছেন। আমি আসলাম মসজিদে নমাজও যাইতাম, এর সময় উনকি ওর বাড়ির বেটিনতে চিল্লাই যা দৌড়াইয়া আমরা আইছি, আমার বাতি যা আমি আমার ভাই বাকা মানুষ আইছি। তারপরে আছি তারা বেটিনতেও আলাউদ্দিন রে আটটাইছন, আর তারা গড় আরো কজন মানুষে আগুন জ্বালাইছন তারার মন্দিরও জ্বালাইয়া আগুন আমরা লিমানিত লাগছি, আর কজনে তান্ডে দৌড়ি আছে আরো বইয়ার আছি। বুঝি তুমি চেয়ারম্যান আইয়া আনলে চেয়ারম্যানের লগে যোগাযোগ করিয়া যাইবা। ও কইয়া তান্ডে অন্য রাখছি বাদে চেয়ারম্যানে আইসুন, চেয়ারম্যানেও জিকাইছন, তাই অস্বীকার যাই। আমি কইলাম যে অস্বীকার যাও যদি তোমার তারা বাড়িতে আগুন জ্বালাইলা কিতা লাগে। এটা আরো কয়জন আসলাম মুখ বান্ধা, এরা পশ্চিমে দিয়ে দৌড়াইছন, দানোর মাঝে দিয়ে দৌড়াইছন, এরা চিনা গেছে না। ও তখন আমি জানি আসলে অনেকে কমেন্ট করা যে আমি এই বিগ টিমটাকে আমি আপনারা দেখানোর চেষ্টা করি। আসলে বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন তানোর নেতৃত্বে কিন্তু মন্দির ভাঙ্গ হয়েছে এবং আপনারা যতটুকু আপনারা যতটুকু জানছেন আসলে তাও জানি না, আপনারা বিবেচনা করবা যে কিলা কি তার যে বয়স্ক যে আছেন বীর মুক্তিযোদ্ধা তানোর নেতৃত্বে একদল বিগ টিমের দিয়া কিন্তু তারা বীর মুক্তিযোদ্ধা যার নেতৃত্বে এই মন্দিরটা ভাঙ্গ হয়েছে অবশ্য আপনারা দেখতে পাররা। তো তার নেতৃত্বে আসলে তো আপনারা দেখরা কিন্তু তানোর নেতৃত্বে কিন্তু আজকে এই মন্দিরটা ভাঙ্গ হয়েছে। যদি বিচারও দেওয়া হয় তাই উভয় পক্ষই মানুষ তাইলে এটা অন্য বিচার হইতো, এটা তো একটা প্রস্তাব হয়েছে। চাচাই তো মানছেন না, চাচাই না মানার কারণে তো আইনে কিতাব হয়েছে যে আমরা আসি, আমরা অভিযোগ পাইলে আমরা সুনির্দিষ্ট কোন অভিযোগ পাইমু, যা যা পাইমু তারপরে আমরা তদন্ত করবো, যেটা বিচার আইনে করে করবো। এটা তোমরা বুঝছো না, এখন মাতার মাতিয়ে লাভ আছে নি, পয়লা চাওয়া হয়েছিল এলাকার বিচার হইতো, চাচাই মানছেন না। চাচাই না মানে আইনে কইছে আমরা যে অভিযোগ পাইমু আমরা অভিযোগ আর রাখবেন বলা নেন ঘটনা ভাই, তাহলে আর এখন মাতিয়ে লাভ আছে। এর মধ্যে দেখে ছাত্র হলে তারা সেটা পাইনি আর একটা বিচারা দিন আরো বেজাল আছে। দেখতে পারে আমরা চেয়ারম্যান আছেন এবং তখন লাগে যে আমরা জুড়ির উপজেলা প্রশাসনের নেতৃত্বে আছেন, তারা কিন্তু একদল আইছে, তারা জমাতবন্দি লইছে, রানিং লইছে এবং আমরা এই ওয়ার্ডের ইউপি সদস্য আছেন এবং তারা কিন্তু সবই আইয়া যতটুকু জানতে পারছেন দেখছেন এবং আইয়া তারা দেখছেন। আসলে তার নেতৃত্বে আমি আবার পরে যতটুকু আমি খবর লইছি যে সবেও খর যে ওনার নেতৃত্বে এই মন্দিরটা ভাঙ্গ হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপরে। আসলে আমরা সবেও জানি যে আমরা জুড়ি উপজেলারে আমরা সুস্থ রাখতে, সুন্দর রাখতে আমরা